অনেক 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 দিন পর যাচ্ছি ধর্মতলা প্ল্যানেটে। আমার ছেলে ফার্স্ট টাইম ও যাচ্ছে আমাদের সাথে। কেন কি ধর্মতলা প্ল্যানেটে গেলে সারাটা দিন লেগে যায়, ঘোরাফেরা শপিং খাওয়া দাওয়া করতে করতে সারাদিন লেগে যায়। তো বাচ্চাকে নিয়ে এইভাবে ঘোরাটা মানে একটু ওদের জন্য একটু বেশি চাপের হয়ে যায়। তো যাই হোক, উইন্টার সিজন আছে বলে আমি ওকে নিয়ে গেছি সাথে, একটু ও ঘুরবে ফিরবে মজা করবে। ওয়েদারটাও বেশ ভালো ছিল, প্লেজেন্ট ছিল। তো আজকে হচ্ছে স্যাটারডে, আমরা প্রথমে যাচ্ছি ডেকাস লেনে লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা যাব মার্কেটে, এসপ্ল্যানেডে। তো ওখানে ঢুকেছি, ঢুকে তো দেখছি প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। খাবো কি, তাও তো খেতেই হবে, কেন কি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তো চলো এখানে ওয়েট করছি, বর গেছে ওদিকে অর্ডার দেবে কি, ওখান থেকে কোনো মতে টাকা দিয়ে খাওয়াটা নিয়ে এসছে। বেশ ভালোই ছিল খাওয়াটা, টেস্টি ছিল। তো তারপর আমরা চলে গেলাম লাস্সি খেতে। এই লাস্সিটা অসাধারণ, জাস্ট 50 টাকা নেয়, ভীষণই সুন্দর লাস্সিটা দেয় ওখানে। ডেকাসলেন থেকে একটু বেরিয়ে এসেই লাস্সিটা প্রথমেই পড়ে, ধর্মতলা থেকে ডেকাসলেন যাওয়ার রাস্তার মাঝখানেই পড়ে। তো এখন চলে এসেছি আমরা মেন মার্কেটে, এখানে একটু আমরা শপিং করবো। দেখি কী কী কিনি। তো যাই হোক, ভাবলাম একটু ছোট্ট করে ব্লগ করি, মিনি ব্লগ। তো ভাবছি আজকে এটাকে আমি ফেসবুকেও আপলোড করব। এখানে ক্রিসমাস সামনে, তো ওখানে সব ক্রিসমাসের সেরা মার্কেটের ভিতরে প্রিপারেশন করছিল। তো দেখো ভীষণই ভীষণই ভিড় ছিল, বেশ ভালোও লাগছিল, কিন্তু একটু হালকা ভিড় টিড় হলে ভালো হতো। যাই হোক, আমরা 5টার আগেই বেরিয়ে এসেছি, মানে ওখানকার লোকরা বলছে 5টার পরে নাকি আরও ভীষণ ভিড় হয়ে যায়।